চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে 12টা প্রায় 10 হতে চলছে। যাচ্ছি ছেলেকে আনতে। স্নান টান আমার হয়ে গেছে, এসে ছেলেকে স্নান টান করি, তখন আর স্নান টান করি না, এখনই ম্যাক্সিমামটাই আমি স্নানটা সেরেই যাই। আর টোটো এসে গেছে, যাই। যে অভিধান এখন আখের রস খাচ্ছে। ও রোজ স্কুল থেকে আসার টাইমটায় ওই লেকের ওখানটায়, লেকটা যেখানে শেষ হচ্ছে মানে ওদিক থেকে আসতে, সেখানে এক কাকু আর কি রোজই আখের রস নিয়ে উনি বসেন ওই জায়গাটা। বেশ ভালো, তোকে বেশ ভালোবাসে, দাদু করে। তো রোজই প্রায় দিনই, রোজ দিন হয় না, এক দিন অন্তর অন্তর, একদিন বা দুদিন অন্তর অন্তর নিয়ে আসে। তো ওকে খুব ভালোবাসে, তাই যে সে আখের রস খাচ্ছে। ও মামা মেয়ে পড়ে যাবে, এভাবে খাও। হ্যাঁ ধরো, থাকো, গ্লাসটা ধরো। তো স্নান টান হয়ে গেছে, এখন বাজে 1:20। আমি তো স্নান করেই গেছি, তবু এসে আবার ঘেমে গেছি। একবারে আবার খাওয়া দাওয়ার পরে আর জামা ছাড়বো, তখন একবার একটু গা ধুয়ে নেবো। এখনও আখের রস খাক, আমি একটুখানি খেয়েছি, মাখন খাবে, ঠিক আছে, একবার আমি খেয়েছি, তুমি খাও। আর এখনও আখের রসটা খাক, কিছুক্ষণ পরে এই 1:45 নাগাদ খাইয়ে দেবো, তাই তো? নাকি খাবে তো অভিধান? আচ্ছা খেলে নেবো, আমি কথা দিয়েছি আজকে চোর পুলিশ খেলবো, ঠিক আছে? কি সেজেছি তোমার সব ফ্রেন্ডরা তোমাকে দেখবে আর বলবে হে মা, কি সেজেছো তুমি? এটা আমি রামের আবার মোচ কবে ছিল দেখলে না? আঙ্কেল সঙ্গে দাঁড়িয়ে ছিল, এখন দাঁড়। তো আচ্ছা আচ্ছা, ওটা তো অর্জুন ছিল, রাম কোথায় ছিল? দেখলে না, কৃষ্ণ দাঁড়িয়ে মোচ ছিল। আচ্ছা ঠিক আছে, মুছে দাও না। মুছে দেবো? ভালো লাগবে না। আচ্ছা হাসছো না তো তখন বললি কেন? তোকে বললাম প্লিজ নিস না ওগুলো, তরিকা। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে 10টা, আর আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি পাসপোর্টের মানে কাগজপত্রগুলোর ভেরিফিকেশন আছে আজকে, তো যাচ্ছি চুচুড়াতে। তো আমাদের 3 জনেরই আছে, তাই জন্য ওকেও আজ স্কুলে পাঠাইনি। হ্যাঁ, আর এখানে তো পুরো একদম সমস্ত কিছু গুছিয়ে রাখলাম, এতক্ষণ ধরে এখানে সত্যানাশ করলো, ঠিক আছে, আর কিছু করার নেই। আর এখন আমার গোছানোর টাইমও নেই, এখন বেরিয়ে যাচ্ছি। এসে বাকি যা করা, ওখানে মোটামুটি 12:30 থেকে 1টার মধ্যে আমাদের হয়ে যাবে, তারপরে ওখান থেকে ব্যাক করবো। চলো। আর এই যে অভিধানের বাবা অর্ধেক রেডি হয়েছে, অর্ধেক রেডি হয়নি, মানে জাস্ট মোজাটা পরবে, আর ইনি পুরো রেডি, আর আমি পুরোটাই রেডি। আর আমাদের টিফিন করে নিই, মানে টিফিন খাওয়া হয়ে গেছে। আর আমরা খেয়েছি পরোটা আলুর তরকারি, আর ওকে একটু ভাত খাই দিয়েছি, কারণ পরোটা খেলে ও যদি আবার গ্যাস ট্যাস করে, আমারই গ্যাস হচ্ছে, আমি একটুখানি গ্যাসের ওষুধ খেয়েও নিয়েছি। ও রুমাল নেই নি। মর্নিং ফ্রেন্ডস, তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি চুচড়া। ওখানে আমাদের পাসপোর্ট অফিসের ভেরিফিকেশন আছে। আমি, অভিধান আর অভিধানের মাম্মাম 3 জনে মিলে আমরা মোটামুটি 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাব। এখন জাস্ট এই ব্রিজ পার হচ্ছি, মিনিট 15-20 মধ্যে পৌঁছে আমাদের এন্ড টাইমেই সব কিছু হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই। আর নতুন আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে প্যারালালি, কাজ অনেকটাই শেষ হয়ে গেছে, শুধু জাস্ট মাঝখানে কয়েকটা পিলার কমপ্লিট হলেই
এই ব্রিজটা ওপেন হয়ে যাবে, এই যে ব্রিজ। অনেক লেট হয়ে গেছে। 15 মিনিট লেট হয়ে গেছে। কিছুক্ষণ আগে, কিছুক্ষণ নয় 3:30 নাগাদ ঢুকেছি, এখন প্রায় 4টে বাজে। এসে আগে খেয়ে নিলাম, খিদে পেয়ে গেছিল খুব। তো রাস্তাতেই চুচড়া একটা বেশ ভালো মিষ্টির দোকান আছে, প্রসিদ্ধ নাকি, সেখান থেকে মিষ্টি নিয়েছি। তো চুচড়া এক মিষ্টির দোকান আছে, প্রসিদ্ধ মিষ্টির মানে মিষ্টির দোকান, যেখান থেকে কিনা আমরা একটা চকলেট দেখাচ্ছি তোমাদেরকে। মিষ্টিটা ফ্রিজে রেখে দিয়েছি আমি। এই যে এই একটা মিষ্টি, এটা চকলেট টাইপ কিছু একটা মিষ্টি। আর এই যে দইটা এরকম প্যাকেটে ভারে দেওয়া ছিল, কিন্তু সেটা ওই সমস্ত কিছু আনতে আর ছেলে এত ব্যাগ দাও করতে ওটা ছাদ থেকে স্লিপ খেয়ে পড়ে, তো ভেতরেই বাকি সেটা মানে ওই প্যাকেটটার ভেতরে ছিল। তো যাই হোক, আগে ওটাকে ঠিকঠাক করলাম, তারপরে খেলাম দিলাম, তারপরে এখন একটু রেস্ট নেবো, তারপরে আবার এখানে যা যাবতীয় কাজ ছিল করতে হবে। জামাই ছিল তো আমরা সন্ধ্যাবেলা চাটা খেয়ে আবার একটু বেরিয়েছি ছেলের জন্য পাঞ্জাবি কিনতে, তার সাথে সাথে ছেলের বাবার জন্যও কিনতে। তো আমরা পাঞ্জাবি সম্রাটে চলে এসেছি। তো আমরা মেনলি পাঞ্জাবি সম্রাট থেকেই নিই, হকার্স কর্নারের ভেতরে। হকার্স কর্নার কি আনন্দবাজার, আমার না এই দুটো ভীষণ গুলিয়ে যায়। পাঞ্জাবি সম্রাট থেকেই আমরা নিই, আর ওনাদেরই 3টে দোকান, একটা কিংবদন্তি আর একটা হচ্ছে পাঞ্জাবি ঘরানা। 3টে জায়গা থেকেই আমরা নিই, যখন যেটা আর কি ভালো লাগে, 3টেই ওনাদেরই দোকান। আর তা ছেলের পাঞ্জাবি, আর ছেলের বাবার পাঞ্জাবি, আর ছেলের বাবার একটা কুর্তা কিনেছি। তো সেটা তোমাদেরকে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করে দেবো। আর একটুখানি ঘুরে ফিরে বাড়ি চলে গিয়েছিলাম। আমাদের ডিনার তো হয়ে গেছে, ডিনারের পরে যা যা টুকটাক কাজ থাকে সেই সব করব। তো ওখান থেকে কাঁচড়া থেকে ফেরার পথে আবার একটু বাজারে গিয়েছিলাম, কিছু সবজি, তারপরে ডিম, আটা, এগুলো সব ফুরিয়ে গিয়েছিলো, তো সেগুলো নিয়ে আসলাম। তো ছেলেকে ঘুম পাড়িয়ে বাবা ছেলের সাথে শুয়ে রয়েছে, আমি জামাকাপড়গুলো মেললাম, আর এদিকে যেগুলো এনেছিলাম সেগুলো সব জায়গায় জায়গায় ঠিক করে রাখছি। আর তারপরে আবার কয়েকটা টুকটাক কাজ আছে, সেসব সেরে তারপরেই আমি শোবো। তো যাই হোক, ভিডিওটা আমি 2 দিন ধরে কন্টিনিউ করছি, আর বেশি বাড়াবো না। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর অল্প বিস্তর একটু লাইক দিও, ভালো লাগে। মনে হয় যে জীবিত আছি, নাহলে মনে হয় যে মরে রয়েছি। আর তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদেরকে আবার রিকোয়েস্ট করছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর তো চলো, আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট। আর শরীরে দিচ্ছে না, কালকে আবার সকালে স্কুল রয়েছে। আর সারাদিন বেশ খুব একটা যে ধকল গেছে তা না, কিন্তু খুব টায়ার্ড লাগছে। আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কিন্তু যে কটা কাজ না করলে নয় সেটা তো করে শুতেই হবে। তো সে কটা কাজ করে তারপরেই শোবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই অ্যান্ড গুড নাইট।